সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কত বড় মাপের একজন আলেম ছিলেন, তিনি অনেকগুলি ভাষায় তিনি কথা বলতে পারতেন। বাহিরে বিদেশে গিয়ে তিনি লক্ষ লক্ষ জনতার সামনে তিনি কোরআনকে সমুন্নত করেছেন। তিনি হাজার হাজার মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা সাইদি দল মত নির্বিশেষে সবাই কিন্তু তাকে ভালোবাসতেন, সবাই তেনাকে মোহাব্বত করতেন। তিনি যখন তাফসীর করতেন তখন মানুষগুলি চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। তার তাফসীর শুনে মন প্রাণ ভরে যেত, মনে হতো কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় কোরআন নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। তাই সেই আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার জানাজাটা পর্যন্ত সুন্দরভাবে করতে দেন নাই, শান্তি মতো করতে দেন নাই। ওই জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরেছেন তখন কিন্তু ঠিকই ও দুপুরের খানা না খায়া এই দেশ তার ওর ত্যাগ করা লাগছে। তাই আমি বাংলার মুসলমানদেরকে বলবো, আপনারা আলেম ওলামাদেরকে, পীর বুজুর্গদেরকে, আপনারা মসজিদের ইমামদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। ওয়ারিস সূত্রে আমরা হইলাম রাসূলের উত্তরসূরি, রাসূলের নায়েব। লা দিনারাও ওয়ালা দিরহামান, দিনারেরও না দিরহামেরও না, টাকা পয়সার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, ওয়ালাকিন ইলমা, ইলমের ওয়ারিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম আমাদের কাছে রেখে গেছেন। সমস্ত আলেমগণ হইল আল্লাহর রেখে যাওয়া সেই ইলমের ওয়ারিস। তাই আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালাম তাকুন খামিসান। কুন আলিমান, হো বন্ধু তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের কথা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো, আও মুহিব্বান এবং আলেমকে মোহাব্বত করো, ফালাম তাকুন খামিসান পঞ্চম পন্থা অবলম্বন করিও না, আলেম বিদ্বেষী হইও না, আলেমের সম্পর্কে তোমরা মন্তব্য করিও না। যে আলেম সম্পর্কে কটূক্তি করে, যে আলেমের গায়ে হাত দেয়, ও সুসন্তান কখনো হতে পারে না, ও হইল একটা কুসন্তান। খবর নিয়ে দেখেন, যারা আলেমদেরকে আঘাত করব, আলেমদেরকে গালি দিব, আলেমদেরকে কোপাইব, কখনো ও সুসন্তান হইতে পারে না, ও হইল ওর মা বাবার একজন অবৈধ সন্তান। একদা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ কয়েকজন ইমানদার মুসলমান বান্দারা বসা, হঠাৎ করে একটি বল এসে হুজুরদের মাঝে পড়ল। কোনো পোলাপান, কোনো ছাত্ররা ওই বলটি নেওয়ার জন্য সাহস পায় না। তখন এমন একজন, ওই ছেলেদের মধ্যে একজন ছেলে, সে বীরত্বের সহিত হুজুরদেরকে উপেক্ষা না করে সে গর্দানটাকে সোজা করে সে বেয়াদবি আচরণ দেখাইয়া সে বলটা নিয়ে গেল। তখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওইগুলি যারা অন্য ছেলেরাও দূরে দাঁড়ায় রয়েছে, বলটা নেওয়ার সাহস পাইল না, ওরা হইল সুসন্তান। আর এই যে বলটা বেয়াদবি কইরা কিছু না বইলা ঘাটটা সোজা কইরা ইসা নিয়ে গেল, ও হইল কুসন্তান, ও হইল অবৈধ সন্তান। তখন খোঁজ নিয়ে দেখা গেল আসলেই ওই ছেলেটা হুজুরদের সাথে বেয়াদবি করে বলটা নিয়ে গেল, কোনো আদব কায়দা দেখাইল না, ও আসলে কোনো সুসন্তান নয়, ও হইল ওর মায়ের অবৈধ সন্তান। তাই আমি বাংলার মুসলমানদেরকে বলবো, বাংলার সমস্ত
সমস্ত জনগণকে বলবো, তোমরা আলেমদের গায়ে হাত দিবা না, তোমরা আলেমদেরকে কোবাবা না, তোমরা আলেমদেরকে অশ্লীল ভাষায় গালি দিবা না, তোমরা আলেমদেরকে মারবা না। তোমরা যদি মারো তাহলে তোমাদের পরিণতি কিন্তু ভালো হবে না। ও বন্ধু, যদি কেউ কোনো অপরাধ করে তার শাস্তি হবে, ঠিক আছে, কিন্তু অন্যায়ভাবে তোমরা কোনো আলেমের গায়ে হাত দিবা না। যদি দাও তাহলে তুমি তোমার মায়ের সুসন্তান হবে না, তোমার প্রমাণ হয়ে যাবে তুমি হইলা একটা অবৈধ সন্তান, তুমি হইলা তোমার মা বাবার কুসন্তান। তাই আমাদেরকে আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করার তৌফিক দান করুন। বাংলার মুসলমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, সে আমাদের প্রাণের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা সাঈদী, তাকে কতই না নির্যাতন করছেন কারাবদ্ধ অবস্থায়, তাকে জেলখানায় থাকা অবস্থায় শহীদ করেছেন। সেই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এখন ঠিকই নির্দোষ প্রমাণিত হয়েছেন। আসলে তিনি কোনো দোষী ছিলেন না। ওই ফ্যাসিস্ট সরকার হাসিনার কাছে তার একটাই মাত্র তার দোষ হয়েছিল, সে কেন ইসলামিক ছাত্র শিবির করে, সে কেন জামাত ইসলাম করে, সে কেন ইসলামের পক্ষে কথা বলে, সে কেন ন্যায়ের পক্ষে কথা বলে, সে কেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, এবং তার উপরে জুলুমের স্টেম রুলার চালিয়েছিলেন, এবং তিনি তাকে এক হিসাবে জালেমের কাতারে গিয়ে সাঈদী সাহেবকে মাজলুম করে বন্দি করে রেখেছিলেন। যাদেরকে নাটকের মতো সাজিয়েছিলেন সাক্ষী দেওয়ার জন্য, তারা ভয় ভীতি পেয়ে তারা জীবনের মায়ার দিকে লক্ষ্য করে ওই সাঈদী সাহেবের বিপক্ষে তারা সাক্ষী দিয়েছিল। এমনকি একজন বিধর্মী, একজন হিন্দু পর্যন্ত সাঈদী সাহেবের পক্ষে সাক্ষী দিয়েছে।